নমস্কার, পোস্টেডে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আমি সুপ্রিয়। দিল্লির রাজনীতি এখনও উত্তপ্ত। বিশেষ করে পার্লামেন্টে নতুন এডুকেশন বিল পেশ করা হলেও তা কিন্তু এখনও পাস করা যায়নি। কারণ বিরোধীরা এককাট্টা হয়ে বারবার প্রশ্ন তুলছেন যে কেন এই ছাত্রদের ওপর, যারা আন্দোলনকারী ছাত্র, তাদের ওপর পুলিশি অত্যাচার হয়েছে। গতকাল আপনারা জানেন যে স্পেশাল পাবলিক এক্সামিনেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026 টেবিল করা হয়েছিল সরকারের তরফ থেকে, কিন্তু গতকালও হই হট্টগোলে অধিবেশন মুলতুবি হয়ে যায়। আজ শুরুতেও ফার্স্ট হাফে অধিবেশন মুলতুবি করতে বাধ্য হন স্পিকার। বাইরে বিক্ষোভ করেন বিরোধীরা এবং সেই ঘুরে ফিরে একই প্রশ্ন যে দেশের প্রধানমন্ত্রী অবশ্যই এই শিক্ষা ব্যবস্থা বা প্রশ্ন ফাঁস নিয়ে যে সংস্কার করতে চান তা ঘোষণা ইতিমধ্যে করেছেন। টাস্কফোর্স গঠন করেছেন, ফাস্ট ট্র্যাক গঠন করেছেন এবং কঠোর থেকে কঠোর আইন এনে সাজার ব্যবস্থা করা হয়েছে, যেখানে 10 লক্ষ টাকা জরিমানা, 10 বছরের জেল সমস্ত কিছু থাকছে। কিন্তু তা সত্ত্বেও কেন পুলিশ এই ছাত্রদের ওপর, আন্দোলনকারী ছাত্রদের ওপরে প্যালেট গান চালানো হয়েছে, লাঠি চার্জ করা হয়েছে, তা নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে। গতকাল সুপ্রিম কোর্ট এই বিষয়ে একটি মামলা হয়, যদিও গতকাল পর্যবেক্ষণ ছিল। বলা হয়েছিল যে কোনো বিক্ষোভকারী আন্দোলন করলেই তাদের ওপর পুলিশের লাঠিচার্জ করতে হবে, তা কখনো মানা যায় না। হ্যাঁ, যারা আইন শৃঙ্খলা ভেঙেছেন তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে পারেন, কিন্তু ছাত্রদের আন্দোলন নিয়ে পৃথকভাবে ভাবা উচিত ছিল। আর আজ সুপ্রিম কোর্টে সেই মামলায় পরিষ্কার নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে যে এই ঘটনায় ধৃত সমস্ত নাবালককে অবিলম্বে মুক্তির নির্দেশ দিতে হবে এবং একটা নিরপেক্ষ তদন্ত কমিটি করে তদন্ত করতে হবে। তা সত্ত্বেও যে বিল নিয়ে বারবার কেন্দ্রীয় সরকার বা দেশের প্রধানমন্ত্রী চাইছেন যে শিক্ষা ব্যবস্থার একটা সংস্কার হোক, তা সত্ত্বেও এই বিল পাস করতে গিয়ে নাজেহাল হতে হচ্ছে। কোথাও যেন একটা বিরোধীরা একটা মোমেন্টাম, একটা গতি পেয়ে গেছে, যা যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি বা সোনম ওয়াংচুকরা দেখিয়ে দিয়ে গেছেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, যাকে পদত্যাগ করতে হয়েছে, এবং সেই পদত্যাগকে বলা হয়েছে এই প্রথম মোদি গভর্নমেন্ট কিছুটা হলেও নতি স্বীকার করেছে। কিন্তু এই বাদল অধিবেশনে যে পরিকল্পনা নিয়ে কেন্দ্রীয় সরকার এবারে কাজ করতে চেয়েছিল, অর্থাৎ যে বিলগুলো, গুরুত্বপূর্ণ বিলগুলো পাস করার কথা ভেবেছেন, সেটা কি আদৌ সম্ভব এই হট্টগোলের মধ্যে? কারণ একটা নতুন বিল পেশ হওয়া বা সেটাকে পাস করা নিয়ে এমন হট্টগোল বা এমন কিছু বিষয় সামনে আসছে, তাতে দেখা যাচ্ছে যে পুরো অধিবেশনই বাতিল হয়ে যাচ্ছে। এখনও পর্যন্ত সেই বিল পাস হয়নি, কারণ আলোচনা চলছে। তাই শুরুতে আমরা এই বিষয়ে আলোচনা করব। তার আগে আজকের যে প্রতিবেদন, পার্লামেন্টে নতুন যে বিল আনা হয়েছে তা নিয়ে কী কী বিরোধ, কী কী প্রশ্ন বিরোধীদের এবং সরকার পক্ষ থেকে কী বলা হচ্ছে, সমস্ত নিয়ে আমাদের প্রথম প্রতিবেদন দেখুন। পাবলিক এক্সামিনেশনস অ্যামেন্ডমেন্ট বিল 2026 সোমবার লোকসভায় পেশ করা হয়। তবে সোমবার বিরোধী বিক্ষোভে বিল নিয়ে আলোচনা হতে পারেনি। মঙ্গলবারও সকালে সংসদে কোনো কাজ হয়নি। দুপুর 2টোয় বিল নিয়ে আলোচনা শুরু হয়। প্রধানমন্ত্রী দপ্তরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বিল নিয়ে আলোচনা শুরু করেন। পশ্চিমবঙ্গের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রশ্ন ফাঁসের নজির উঠে আসে মন্ত্রীর ভাষণে। সেই সময় কোনো বিল পেশ করা হয়নি। বিরোধীদের আক্রমণ জিতেন্দ্র সিং এর ভাষণে। 2012 Tamil Nadu Public Service Commission, 2009 West Bengal Joint Entrance Exam, in 2010 during UPA rule there was again a committee which suggested, I don't know why this was not given due consideration for whatever reasons and for whatever interests. So I think you must compliment Prime Minister Modi and this government. It has finished an unfinished task which you should have accomplished.
For the first time in 2024, this bill was brought in. It was brought in the month of January 2024, enacted in February 2024, implemented in June 24, and notified also the same month. 2024 সালেও নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। সেই সময়ও সরকার একটি বিল আনে, সেটি আইনে ধৃত 45 জন অভিযুক্তের মধ্যে 44 জনের জামিন হয়ে গিয়েছে। এমনকি সেই ঘটনার মাস্টারমাইন্ডও জামিনে মুক্তি পেয়েছেন। তাহলে নতুন নতুন আইন আনার তাৎপর্য কোথায়? প্রশ্ন কংগ্রেস সাংসদ গৌরব গগৈয়ের। जो 45 व्यक्ति थे जो चार्जशीट हुए थे नीट यूजी 2024 पेपर लीक के मामले में, 45 में से 44 को बेल मिल चुका है। ये है इनकी गंभीरता, ये है इनके छात्रों के प्रति इनकी संवेदना। जो मूल व्यक्ति है जिसको मास्टरमाइंड कहा जाता है, संजीव मुखिया, 11 महीने तक वो फरार था। 11 महीने तक सरकार उसको पकड़ नहीं पाई। अप्रैल 2025 में वो फाइनली उसका गिरफ्तार हुआ और फिर उस मामले में उसको बेल मिल गया। नीट के बाद न केवल बच्चे थे साथ, बल्कि बच्चों के परिवारों का भी सहयोग मिला। इसी वजह से ये आंदोलन इतना बड़ा हो गया और अंतोगत्वा जो दुनिया की सबसे बड़ी पार्टी है, विश्व की सबसे बड़ी पार्टी को झुकना पड़ा। केवल व्यक्ति के चले जाने से नहीं होता है, विचार बदले और जो बनाया हुआ तंत्र वो जब बदलेगा तब जाकर के बच्चों को न्याय मिलेगा। প্রশ্ন ফাঁস কোনো ব্যতিক্রমী ঘটনা নয়। মোদি জামানায় বরং প্রশ্ন ফাঁস নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিলকে সমর্থন জানিয়েও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন প্রশ্ন ফাঁস রোখা গেল না? সংসদে দাঁড়িয়ে প্রশ্ন তোলেন অভিষেক। Students are not asking for sympathy. They're asking for certainty. They're asking for one simple guarantee. If I study honestly for 2 years, let not somebody buy my future overnight. Is that too much to ask for, sir? The BJP constantly tell the young Indians, be patriotic. Let me say this today. The highest form of patriotism is protecting merit. We support this bill, this amendment, because students deserve every possible protection. প্রশ্ন ফাঁসের ঘটনায় একাধিক পড়ুয়া আত্মঘাতী হয়েছে। নিজেদের সমস্ত কিছুর বিনিময়ে ছেলে মেয়েকে পড়তে পাঠিয়েছেন অভিভাবকরা। এখন তাদের কি হবে? প্রশ্ন প্রিয়াঙ্কা গান্ধীর। क्या जरूरत थी उन छात्रों पर आंसू गैस चलवाने की, उन पर लाठियां बरसाने की, उन पर वाटर कैनन्स चलवाने की? क्या जरूरत थी उन नौजवान लड़कियों को जलील करते हुए उनके कपड़े फाड़ने की, उनको बेरहमी से गंदी तरह पिटवाने की? देश के युवाओं पर पैलेट गन्स और AK-47 चलवाने की क्या आवश्यकता थी? क्या वे आतंकवादी थे? क्या आतंकवादी हैं? टेररिस्ट हैं? हाँ, कांग्रेस बोल रही है। हाँ, कांग्रेस बोल रही है। जवाब दीजिए, जवाब दीजिए। कांग्रेस बोल रही है, जवाब मांग रही है, जवाब दीजिए। কংগ্রেস সাংসদ নবনিযুক্ত শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশীকে নিয়ে মন্তব্য করেন। তার সেই মন্তব্যে উত্তাল হয়ে ওঠে সংসদ। प्रधानमंत्री महोदय जी ने नया शिक्षा मंत्री चुना। एक ऐसे व्यक्ति को इस पद पर आसीन किया जिसने एक गर्भवती महिला के बलात्कारियों की रिहाई पर अपनी सहमति व्यक्त की, खुशी जताई। देश की करोड़ों लड़कियों को प्रधानमंत्री जी ने इससे क्या संदेश दिया? सर, अखबारों में है। अखबार में नहीं, मेरा পরে অবস্থা ফের স্বাভাবিক হয়, আলোচনা ফের শুরু হয়। অনেকেই বলছেন প্রশ্ন ফাঁসের ঘটনা, সিজেপি আন্দোলন এবং ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার ঘটনায় বিরোধী জোট অনেকটাই তাজা হয়ে উঠল। ফের একজোট হতে দেখা যাচ্ছে বিরোধী দলগুলিকে। এই পরিস্থিতিতে গোটা বাদল অধিবেশনে উত্তপ্ত হতে পারে মনে করছে রাজনৈতিক মহল। নিউজ টাইম।
নেট প্রশ্নপ্রশ্ন ফাঁসে যে আন্দোলন ককরোচ জনতা পার্টি শুরু করেছিল এবং কেন্দ্রীয় সরকার যেভাবে সেই আন্দোলনের সামনে নিজেদের সিদ্ধান্ত বদলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ করাতে বাধ্য হলো বা তাদের যে দাবি বাকি দুটি দাবি মেনে নেওয়া হলো, সেখান থেকেই কিন্তু আমার মনে হয় বিরোধীরা নতুন করে অক্সিজেন পেয়েছে এবং সেই অক্সিজেনটাই এবার আমরা দেখতে পাচ্ছি বাদল অধিবেশনের, এবারে পার্লামেন্টে যে বাদল অধিবেশন হয়েছে তার অধিবেশনগুলোতে সরকার পক্ষের তরফ থেকে নতুন বিল আনার কথা বলা হয়েছে, টেবিল করা হয়েছে, কিন্তু আলোচনা করতে গিয়ে বারবার মোদী সরকারের সমালোচনা ঘুরে ফিরে আসছে।